বৃহস্পতিবার সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশি। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ কর্তারা এদিন অভিযান চালান দিলীপ মণ্ডলের বাড়িতে। কি কারণে এই অভিযান? জানা গিয়েছে যে স্থানীয় কিছু বিজেপি নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই মামলার তদন্তেই যখন দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দেন পুলিশ কর্তারা, তখনই প্রকাশ্যে আসে এই প্রাসাদোপম বাড়ি। শুধুমাত্র বাড়ি প্রাসাদোপম বললে হয়তো খাটো করে বলা হয়, বা বরং বিষয়টিকে বলা যায়, বা এই বাড়িটিকে বলা যায় একটি রিসর্ট। তা কোনোভাবেই অত্যুক্তি নয়, কারণ বাড়ির ভিতরে প্রাইভেট সুইমিং পুল থেকে শুরু করে প্রাইভেট ফোয়ারা, প্রাইভেট লন, প্রাইভেট ইয়ার্ড কি নেই। এছাড়াও রয়েছে একটি রহস্যময় গুহা। আদেও সেই গুহার ভিতরে কি রয়েছে তা অন্যতম চর্চায়। আপাতত সেই পুলিশি অভিযানের পর থেকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের এই বাড়ি রাজ্য রাজনীতির চর্চার বিষয়। আমি উপরের ছবিটা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, যে সেই প্রাসাদোপম বাড়ি, বিভিন্ন ঘর তার মধ্যে যেমন রয়েছে, তার মধ্যে রয়েছে নামি দামি আসবাবপত্র। এই দিলীপ মণ্ডল 2026-এর বিধানসভা নির্বাচনেও নিজের আসন ধরে রাখতে পারেন প্রবল বিজেপি হাওয়ার মাঝেও, এবং বিষ্ণুপুরের বিধায়ক হন দিলীপ মণ্ডল। এদিন সকালেও তিনি বাড়িতে ছিলেন, কিন্তু তল্লাশি অভিযানের মাত্র কয়েক মিনিট আগেই তিনি বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের একাংশের। কিন্তু যে বিষয়টি চর্চার তা হচ্ছে দিলীপ মণ্ডলের একটি বাড়ি। একজন জনপ্রতিনিধি, একজন তৃণমূল বিধায়ক, তাঁর এই প্রাসাদোপম বা রিসর্ট সম বাড়ি এখন আলোচনায়। সারমেয়দের থাকার জন্য আলাদা ঘর, এবং সেই ঘরে আলাদা এসি। বিভিন্ন দেশি বিদেশি দামি মডেলের আসবাবপত্রের পাশাপাশি রয়েছে নামি দামি সারমেয় পর্যন্ত, তাদের জন্য আলাদা এসি। কিছুদিন আগেই হাওড়ার এক তৃণমূল ঘনিষ্ঠ অপরাধীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েও চক্ষু চড়কগাছ হয়েছিল তদন্তকারীদের, যেখানে বেসমেন্টে কার্যত হোটেলের মতন একটি ঘর আবিষ্কার করেন তদন্তকারীরা। সেই ঘরে নামি দামি আসবাবপত্র এবং বাকি অন্যান্য জিনিস দেখে তদন্তকারীরা হতবাক হয়ে যান, এবং তার রেশ কাটতে না কাটতেই এই দক্ষিণ চব্বিশ পরগনার যে বিষ্ণুপুর কেন্দ্র, সেই কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে একটি হুমকি দেওয়ার মামলায় তদন্ত করতে এসে চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের।